ট্রেডিং বার্তায় আমি ওয়াসিম আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে অ্যাকুরেসি ভার্সাস রিস্ক টু রিওয়ার্ড রেশিও কোনটাতে আমরা বেশি প্রায়োরিটি দিলে খুবই সহজভাবে আমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবো সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং তার জন্য কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো সবার প্রথমেই যে পয়েন্টটা আছে রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা হচ্ছে একটা গিভ অ্যান্ড টেক পলিসির মতো। কিরকম মানে দুটো কখনো প্যারালাল ভাবে চলতে পারে না, মানে আপনাকে যে কোনো একটার প্রতি কম্প্রোমাইজ করতেই হবে। মানে হয় হায়ার রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে চলতে হবে, না হলে হায়ার অ্যাকুরেসি নিয়ে চলতে হবে। মানে এইরকম কখনো সম্ভব নয় যে আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাকেও হাই রাখলেন আবার অ্যাকিউরেসিটাকেও হাই রাখলেন, দুটোকেই কখনো হাই নিয়ে চলতে পারবেন না। মানে একটাকে আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে। তো সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে দুটোর মধ্যে একটা ব্যালেন্স রেখে আপনাকে চলতে হবে। তবে এখানে প্রথমেই যদি শর্টে বলা হয় যে কিরকম রিস্ক টু রিওয়ার্ড রেশিও এবং তার সঙ্গে অ্যাকিউরেসি কতটা হলে আমার মোটামুটি প্রফিটেবল আমি হতে পারবো, সেই ক্যালকুলেশনে যদি আমরা যাই ইন শর্টে, তাহলে বলতে পারেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি আমরা 1:3 রাখি তাহলে মোটামুটি 30-40% অ্যাকিউরেসি যদি আপনার স্ট্র্যাটেজির থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি প্রফিটেবল হতে পারবো। আবার যদি আমরা একটু রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাতে কম্প্রোমাইজ করি, মানে ধরুন মোটামুটি 1:1 রেশিও ওয়াইজ আমরা প্রফিট বুক করতে চাই, তাহলে মিনিমাম 60-70% অ্যাকিউরেসি থাকতেই হবে, তবেই কিন্তু সেই স্ট্র্যাটেজি ব্যবহার করে প্রফিটেবল হওয়া যাবে। তো এখানে বুঝতেই পারছেন যে দুটোকে কখনোই আপনি হাই পসিবিলিটিস নিয়ে চলতে পারবেন না। হয় আপনাকে রিস্ক টু রিওয়ার্ড বেশি নিয়ে অ্যাকিউরেসি কম হলেও হবে সেই রকম একটা স্ট্র্যাটেজি চুজ করতে হবে, না হলে রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কম হলেও হবে যদি আপনার স্ট্র্যাটেজির অ্যাকিউরেসিটা অনেক হাই হয়। অ্যাকিউরেসি বলতে উইন রেট, মানে ধরুন 100টা ট্রেডের মধ্যে আপনার যদি 60 বার বা 70 বার প্রফিট হয় এবং 30-40 বার লস হয়, তাহলে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 হলেও হবে। বাট যদি আপনার অ্যাকিউরেসি 1:3 নিয়ে আপনি ট্রেডিং করেন, তাহলে আপনার স্ট্র্যাটেজির অ্যাকিউরেসি মাত্র 30-40% হলেই কিন্তু সেই স্ট্র্যাটেজি প্রফিট করে দেবে আপনাকে। সেই কারণেই বলছি যে দুটোকে কিন্তু আপনি সমানভাবে নিয়ে এগোতে পারবেন না, ঠিক আছে? তো এর একটা কম্পারিজন চার্ট তৈরি করেছি, সেটা আমরা দেখে নেব। দেখলে বিষয়টা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে। আচ্ছা, তাহলে এবার একবার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ভার্সেস অ্যাকিউরেসি এর যে কম্পারিজনটা সেই টেবিলে আমরা লক্ষ্য রাখবো। এই 20%, 30%, 40%, 50%, 60% এইগুলো হচ্ছে স্ট্র্যাটেজির অ্যাকিউরেসি যেরকম হবে সেই পার্সেন্টেজটা এই দিকে আছে। আর এই যে দিকগুলো এগুলো হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেমন আপনি রাখবেন। তাহলে এখানে আমরা কি দেখছি যে যদি আমরা এই রিস্ক টু রিওয়ার্ড 1:1 হিসেবে আমরা কোনো স্ট্র্যাটেজিতে প্রফিট বুক করি, তাহলে কি হবে, আমার স্ট্র্যাটেজি মিনিমাম 50% যদি অ্যাকিউরেসি হয় তাহলে আমরা মাসের শেষে হয়তো ব্রেক ইভেনে যাব, মানে তাও প্রফিটেবল হতে পারবো না। তাহলে মিনিমাম আমাদের 60% যদি অ্যাকিউরেসি থাকে তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। বাট কোনোভাবে যদি তার অ্যাকিউরেসি 50% হয়ে যায় বা তার কম হয়ে যায়, তাহলে কিন্তু কোনোভাবেই সেই স্ট্র্যাটেজি ব্যবহার করে প্রফিটেবল হওয়া যাবে না। আবার যদি 1:2 রেশিও ওয়াইজ আমরা প্রফিট বুক করি, তাহলে কি হবে, মিনিমাম অ্যাকুরেসি আমাদের হতে হবে 40% অ্যাকুরেসি যদি আমাদের স্ট্র্যাটেজিটাই থাকে, তবেই কিন্তু প্রফিটেবল হতে পারবো। আর যদি আমরা 1:3 রেশিও ওয়াইজ প্রফিট বুক করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্ট্র্যাটেজির 30% অ্যাকুরেসি হলেই চলে যাবে। মানে যদি আমাদের অ্যাকুরেসি 30% অ্যাকুরেসি হয়, তাহলেই কিন্তু আমরা প্রফিটেবল হয়ে যাব 1:3 রেশিও ওয়াইজ প্রফিট বুক করি। আর যদি 1:4 রেশিও ওয়াইজ আমরা প্রফিট বুক করি, তাহলে আমরা কিন্তু জাস্ট 20% অ্যাকুরেসি হলেই আমরা ব্রেক ইভেনে চলে আসবো। এমন নয় যে প্রফিটেবল হয়ে যাব, আমরা ব্রেক ইভেনে চলে আসবো, ঠিক আছে? কিন্তু তার থেকে বেশি অ্যাকুরেসি হলেই, মানে ধরুন 25% হলো বা 30% হলো, তাহলেই কিন্তু আমরা প্রফিটেবল হয়ে যাব যদি আমরা এই 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করে থাকি।
আর যদি 1:5 রেশিও ওয়াইজ আমরা প্রফিট বুক করি তাহলে কিন্তু আমাদের 20% অ্যাকিউরেসি ইনাফ। তার থেকে বেশি হলে তো অবশ্যই ভালো, বাট আমাদের 20% অ্যাকিউরেসি হলেই আমরা কিন্তু প্রফিটেবল হয়ে যাব। আপনারা কোনটা করলে বেস্ট হবে সমস্ত কিছু বলবো, তার আগে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলে যাব নেক্সট পয়েন্টে কি বলছে যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, মানে আপনি লোভে পড়ে হয়তো রিস্ক টু রিওয়ার্ড রেশিওর বেশি নিয়েই আপনি চলতে চাইছেন, বা হয়তো হাই অ্যাকিউরেসি আপনি পছন্দ করেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা একটু কম হলেও হবে। সেই দুটোর মধ্যে যেটাই আপনি করুন না কেন তাতে আপনার সাইকোলজিক্যাল এফেক্ট কিরকম কি হবে সেটা সম্পর্কে কিন্তু খুব ভালো ধারণা থাকতে হবে। তবেই কিন্তু আপনি এই ডেটা অনুযায়ী রিস্ক টু রিওয়ার্ড রেশিও বলুন বা অ্যাকিউরেসি হাই বলুন সেই অনুযায়ী প্রফিট বুক করতে পারবেন। কিরকম সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হবে? যদি আপনি হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও ওয়াইজ প্রফিট বুক করতে চান, তাতে অ্যাকিউরেসি একটু লো হলেও হবে, তাহলে আপনাকে কিরকম মেন্টালিটি রাখতে হবে? খুবই স্ট্রং মেন্টালিটি হলে তবেই কিন্তু আপনি এই হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও প্রফিট বুক করতে পারবেন। কারণ এই 1:5, 1:4, 1:3 এই রেশিও ওয়াইজ প্রফিট বুক করাটাও কিন্তু অত সহজ নয়। কারণ বহুবার আপনাকে বিভিন্ন রকম টাইপের ক্যান্ডেল বানিয়ে, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল আপ ডাউন করে করে আপনাকে কিন্তু ভয় দেখানো হবে এবং মার্কেট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হবে। তো আপনার যদি স্ট্রং মেন্টালিটি না হয় তাহলে কিন্তু এই হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও ওয়াইজ প্রফিট বুক করা খুবই টাফ। এবং যদি অন্যরকম ভাবে ভাবি যে লো রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাট হাই অ্যাকিউরেসি, এটা কিন্তু আপনার ইমোশনালি প্রফিট বুক করা বলুন বা ট্রেডিং জার্নিটা আপনার খুবই ইজি হবে, কিন্তু সেখানেও একটা প্রবলেম আছে। আপনাকে স্ট্রিক্টলি স্টপ লস বুক করতে হবে। কারণ কি, আপনি যদি ছোটখাটো স্টপ লস রাখছেন এবং 1:1 বা 1:2 এ আপনি প্রফিট বুক করছেন, দেখা গেল আপনি স্টপ লসটা ঠিক টাইমে বুক করতে পারছেন না বা হোপে চলে যাচ্ছেন, মানে হয়তো আপনার এই জায়গায় প্রফিট বুক করার কথা বা স্টপ লস বুক করার কথা, বাট নিচে আসার পরেও আপনি হোপ করছেন বা আশা করছেন যে আবার উপরে যাবে, আর একটু নিচে আসলেও আবার উপরে যাবে, এই আশা করতে করতে দেখা গেল হিউজ লস আপনি বুক করছেন। সেই রকম করলে কিন্তু হবে না। আপনার যে এক্স্যাক্ট স্টপ লস এরিয়া, মানে লজিক্যাল হতে হবে অবশ্যই, সেই স্টপ লস এরিয়ার মধ্যে গেলেই বা আপনার যে রুলস ওয়াইজ স্টপ লস হচ্ছে একদম পারফেক্ট ভাবে সেখানেই কিন্তু স্টপ লস বুক করতে হবে। কোনো রকম ভাবে আপনার স্টপ লস যেন বেশি না হয়ে যায় বা বড় লস না হয়ে যায়। কারণ আপনার প্রফিট বুক করার রেশিওটা কিন্তু খুবই কম, মেবি হতে পারে 1:1, মেবি হতে পারে 1:2, বাট সেই ক্ষেত্রে দেখা গেল আপনি এমন একটা লস বুক করলেন সেটা আপনার নেক্সট 4-5 দিন প্রফিট করেও দেখা গেল সেই লসটা রিকভার হবে না। তো সেই রকম করলে কিন্তু হবে না। আবার একই রকম ভাবে আপনার হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিওর যদি আপনি রেখে লো অ্যাকিউরেসিতে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার মেন্টালিটি প্রচন্ড স্ট্রং রাখতে হবে। মানে ধরুন বহুবার আপনাকে যখন ভয় দেখানো হবে যে মার্কেট আপনার স্টপ লস হিট করবে, তো আগে থেকে এক্সিট করলে হবে না, বা ছোটখাটো প্রফিট দেখেই কিন্তু বুক করলে চলবে না, যেটা আমরা ম্যাক্সিমাম ট্রেডারদের এটা একটা প্রবলেম, যে আমরা লস করার সময় বড় করি এবং প্রফিট করার সময় ছোটখাটো প্রফিট নিয়েই বেরিয়ে যাই। সেই রকম মেন্টালিটি থাকলে সম্ভব নয়। কারণ এখানে ডেটা বলছে যে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে, এবং এই ব্যালেন্স বলতে আইডিয়াল যদি ব্যালেন্সের কথা বলা হয় তাহলে ম্যাক্সিমাম ট্রেডাররা যেটা ফলো করে সেটা হচ্ছে 1:2 রেশিও ওয়াইজ প্রফিট বুক করে এবং 40-60% তাদের অ্যাকিউরেসি থাকে, যেটাতে কনসিস্টেন্ট প্রফিট আপনি করতে পারবেন, ছোটখাটো লস অ্যাকসেপ্ট করে আপনার কিন্তু মাসের শেষে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। বাট ফাইনাল কনক্লুশনে আমরা যাব যে কোনটা করা আমাদের বেস্ট হবে বা আমি কোনটা পছন্দ করি। যেমন আপনার স্ট্র্যাটেজি যদি 30% অ্যাকিউরেসি হয় তাহলে আপনার 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করতে হবে, তাহলে আপনি ভালোভাবে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এবং যদি 50% আপনার অ্যাকিউরেসি হয় বা উইন রেট হয় তাহলে 1:1 যদি আপনি রেশিও ওয়াইজ প্রফিট বুক করেন তাহলে মানে প্রফিটেবল মেবি হতে পারবেন, বা ডিফিকাল্ট হলেও একটা চান্স অ্যাটলিস্ট আছে। আর যদি আপনার
অ্যাকুরেসি 70% হয়, তাহলে আপনি যদি 1:1 থেকেও কম বা 1:half রেশিও ওয়াইজ আপনি প্রফিট বুক করেন, তাহলে কিন্তু সেটা খুবই ডেঞ্জারাস। আর এই কাজটাই আমরা ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররা করে থাকি। আমরা হয়তো ভাবি যে 1:2 রেশিও ওয়াইজ আমরা প্রফিট বুক করব, বাট আলটিমেটলি 200-500 প্রফিট দেখলেই আমরা বুক করে নিই এবং লসের সময় আমরা 5,000 10,000 করে লস করি এবং সেটা রিস্ক টু রিওয়ার্ড কি হয়ে যায় আলটিমেট 1:2 রেশিও ওয়াইজ প্রফিট বুক করব ভেবে আমরা বুক করি 1:half বা 1:1 থেকেও কম এবং সেই কারণেই ম্যাক্সিমাম ট্রেডাররা কিন্তু লসে আছেন। এবার আসি আমি কি পছন্দ করি এবং আপনারাও চাইলে সেটা করতে পারেন যদি আমার সঙ্গে সহমত হন। মেনলি আমি এই 1:4 রেশিও ওয়াইজ রিস্ক টু রিওয়ার্ড রেশিও রেখে আমি প্রফিট বুক করার চেষ্টা করি। সব সময় হয়তো হয় না, বাট কোনো সময় কিন্তু 1:4 এর থেকেও বেশি দিয়ে দেয় যদি আমরা সুইং টু সুইং এসএল ট্রেল করতে পারি। এবং এই 1:4 রেশিও ওয়াইজ যদি আমরা প্রফিট বুক করি তাহলে কিন্তু আমাদের উইন রেট মাত্র 30% হলেই হবে। মানে আমরা যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করি না কেন তার অ্যাকুরেসি যদি 30%ই হয় বা তার বেশি হয় তাহলেই কিন্তু আমরা প্রফিট করতে পারবো। তবে সেই স্ট্র্যাটেজির 1:4 রেশিও ওয়াইজ প্রফিট দেওয়ার ক্ষমতাটাও থাকতে হবে। সেই জন্য আপনাদেরকে কি করতে হবে, যে স্ট্র্যাটেজি ইউজ করুন না কেন, সে আমার স্ট্র্যাটেজি হোক বা আপনার নিজের কোনো হোক বা যে কোনো স্ট্র্যাটেজি হোক না কেন, আপনার স্ট্র্যাটেজি যদি জাস্ট 30% অ্যাকুরেসি হয় এবং 1:4 রেশিও ওয়াইজ প্রফিট দেওয়ার ক্ষমতাটা থাকে বা মাঝে মধ্যে দিতে পারে, তাহলেই কিন্তু ইজিলি প্রফিটেবল ট্রেডার হওয়া যাবে। বাট এইখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যখনই এই 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার চেষ্টা করবেন, একটু আগে যেটা বললাম যে আপনার কিন্তু মাইন্ডসেট খুবই স্ট্রং হতে হবে, না হলে কিন্তু আপনি এত দূর হোল্ড করতেই পারবেন না। বহুবার আপনাকে বিভিন্ন রকম ক্যান্ডেল বানিয়ে বা মুভমেন্ট দেখিয়ে আপনাকে কিন্তু ট্রেড থেকে এক্সিট করার প্রলোভন দেয়া হবে। তো সেই জিনিসটাকে আপনাকে কন্ট্রোল করতে জানতে হবে। আর একটা জিনিস যেটা এই 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করতে গেলে আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে স্টপ লসটাকে আপনাকে সব সময় ছোট রাখার চেষ্টা করতে হবে। মানে ধরুন আপনার স্টপ লস হয়ে গেল বিশাল বড় এবং টার্গেট হয়ে গেল কাছাকাছি, মানে এতটা যদি স্টপ লস হয় তাহলে তো অটোমেটিক আপনার টার্গেটটা ছোট হয়ে যাবে। এবং যখনই আপনি এন্ট্রি করবেন তার আগে আপনাকে প্রপারভাবে প্ল্যান করে নিতে হবে যে কোথায় আমি স্টপ লস দেব, কতটা আমার টার্গেট হতে পারে এবং যতটা আপনার স্টপ লস হবে সেই স্টপ লসের যে রেঞ্জ তার উপরে বেস করে আপনাকে কোয়ান্টিটি নিতে হবে। সে আপনি অপশন ট্রেডিং করুন বা স্টকে ইন্ট্রাডে ট্রেডিং করুন। আর স্ট্র্যাটেজির জন্য আমি যেটা প্রেফার করি, ভলিউমের উপরেই বেস করে 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার আমি চেষ্টা করি। এই নিয়েই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম ভলিউম স্পাইক স্ট্র্যাটেজি। তো আপনারাও সেই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন, তবে দুমদাম করে সঙ্গেই ট্রেড করবেন না। সেই স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে বেশ কিছুদিন ব্যাক টেস্ট করতে হবে। যতক্ষণ না আপনি নিজে ব্যাক টেস্ট করবেন, যখন আপনি নিজে দেখবেন যে হ্যাঁ 1:4 দিচ্ছে, 1:5 দিচ্ছে, 1:10 দিচ্ছে, সেই জিনিসটা যখন নিজের চোখে দেখবেন এবং ব্যাক টেস্ট নিজে করবেন, তখন আপনি সেই রিস্ক টু রিওয়ার্ড রেশিও ওয়াইজ প্রফিট বুক করার যে স্ট্রং মেন্টালিটি, সেই মেন্টালিটিটা আপনার তৈরি হবে। সেই মেন্টালিটি স্ট্রং বিল্ড আপ যতক্ষণ না হবে আপনি কিন্তু কোনোভাবেই এই 1:4 রেশিও ওয়াইজ বা 1:5 রেশিও ওয়াইজ প্রফিট বুক করতে পারবেন না। আপনার কাছে যদি সেই ডেটাটা থাকে বা ইনফরমেশনটা থাকে যে হ্যাঁ আমার যদি মাসে 70টা ট্রেডে লস হয় তাহলে আমার 30টা ট্রেড 1:4ও দিতে পারে, সেই কনফিডেন্স লেভেলটা তখনই আপনার আসবে যখন আপনি নিজের চোখে দেখবেন। সে ব্যাক টেস্ট করে হোক, ফরওয়ার্ড টেস্ট করে হোক, নিজে না দেখলে সেই ট্রাস্ট বিল্ডটা হবে না। সেই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি যে কোনো স্ট্র্যাটেজি আপনি ইউজ করুন না কেন, আপনি নিজে ব্যাক টেস্ট করবেন, করে তারপর যখন দেখবেন যে হ্যাঁ বেশ ভালো প্রফিট দিচ্ছে, কতদিন প্রফিট দিচ্ছে, কত করে প্রফিট হতে পারে, একটা এক্সেল শিট মেনটেন করুন, কত লস দিচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে মাসের শেষে কত প্রফিট হচ্ছে, সেইটা যদি আপনি নিজের চোখে দেখতে পান তবেই কিন্তু সেই স্ট্রং মেন্টালিটি তৈরি হবে এবং 1:4 কেন 1:5, 6 পর্যন্ত আপনি ইজিলি বুক করতে পারবেন। দরকার হলে এন্ট্রি করার পরে আপনি সিস্টেমে স্টপ লস টার্গেট অ্যাপ্লাই করে দিয়ে সিস্টেমের সামনে থাকবেন না বা বারবার পিএনএল দেখবেন না।
সিস্টেমের সামনে সব সময় প্রত্যেকটা ক্যান্ডেলে ভয় পেলে এইরকম করলে কিন্তু পসিবল হবে না। তো এই জিনিসগুলোতেও আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।